কত হবে এটা মেখে বের করো সবাই। মুখে মুখে বের করবে, ওরালি, খাতা পেনের সাহায্য ছাড়া। খাতা পেনের সাহায্য ছাড়া বের করবে সবাই। দেখা যাচ্ছে? দেখা তো যাবে, কারেন্টটা নেই আজকে। যাই হোক, তাহলে কত আসবে এটা? চাঁদে গেলে 4, দিকে গেলে 6, 4 24, 24 আর এদিকে 8, 8 দুগুণে 16, 160, 4 32, 192, 192 কে 5 দিয়ে ভাগ করলে আসবে 19, 19, 3 5 15, 15 দিকে 4, 4 2, 5 8 40, 2 পয়েন্ট, 2 মানে 20, 4 5 20। এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট না, এটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখি, 2 দিয়ে কাটলে 6, 4 দিয়ে কাটলে 4, 4 6 24, 8 দিয়ে 8 দুগুণে 16, 160, 4 32, 192, 5 দিয়ে কাটলে 3 5 15, 4 থাকছে, 5 8 40, এটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার, অ্যাপ্রক্সিমেটলি না। আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি আমাদের প্র্যাকটিস সেট নিয়ে, যেটা আমরা রেগুলার কমপ্লিট করে থাকি। আজকে একটু লাইটটা একটু কম, তো তাও আমরা কি প্র্যাকটিস রেগুলার করব। আজকে যে সেটটা আমরা করবো সেটা হচ্ছে আরআরবি টেকনিশিয়ানের সেট করব। চলে আসি দেখি ফার্স্টের অঙ্কে কি বলছে, লেট না করে তাড়াতাড়ি করতে হবে আজকে। 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক কি বলছে, যে প্রথম 50টি সংখ্যার স্বাভাবিক গড় কত? প্রথম 50টি সংখ্যা। এবার আমরা কি জানি, যখন গড় মানে অ্যাভারেজ, আর কি হয় একটা সাম। সাম কত? প্রথম 50টা সংখ্যার প্রথম 50টা সংখ্যার সাম কত আসবে? n, n প্লাস 1/2। আর প্রথম 50টা জোড় সাম যদি জোড় সংখ্যার এটা আসে, তাহলে এর অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ মানে কি, যে কটা নাম্বার আছে সে কটা নাম্বার দিয়ে ভাগ, এটাকে যদি n দিয়ে ভাগ দিই তাহলে কি n প্লাস 1/2, n প্লাস 1/2। তাহলে n আমাদের এখানে কত? 50, 50 প্লাস 1 কত? 51। n মানে কি নাম্বার অফ টার্ম, 51/2, তাহলে 50 কত? 25, 25.5, 25.5 ইজ আমার রাইট অ্যান্সার। অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। সেকেন্ড অঙ্ক কি বলছে, 7 অঙ্ক সেকেন্ড বলছে দুটি টেবিল এবং 3টি চেয়ারের মূল্য 540 টাকা। দুটি টেবিল, 3টে চেয়ারের 540 এবং দুটি টেবিল একটি চেয়ারের মূল্য 470। দুটি টেবিল প্লাস 3টি চেয়ার মূল্য কত? 540। আর কি বলছে, দুটি টেবিল একটি চেয়ার, তাহলে দুটি টেবিল প্লাস একটি চেয়ার কত? 470। তাহলে কি দেখছি আমরা, যে টেবিল তো সমান সমান আছে, কিন্তু এই যে দুটো চেয়ারের কম আছে, যেটুখানি কত কম হয়েছে, এটার থেকে এটা 40 আর এদিকে 30, 70 কম হয়েছে। তো 70, এইখানে যে দুটো চেয়ারের ডিফারেন্স আছে, দুটো চেয়ারের মান আমার কত বেরোচ্ছে? 70। আর এখানে কি
তাহলে একটা চেয়ার আমার কি লাগবে, আমার চেয়েছে দুটো টেবিল এবং দুটো চেয়ার, তাহলে দুটো টেবিল আর একটা চেয়ার আছে, আর দুটো চেয়ারের আমি দাম পেয়েছি যেহেতু, তাহলে একটা চেয়ারের দাম কত, এখান থেকে 35 আসবে, তাহলে 35, তাহলে এইখানে একটা দুটো টেবিল একটা চেয়ার, এখানে আর একটা চেয়ার যোগ করে দিলে কত হবে, এটার সাথে 35 যোগ করে দিতে হবে, তাহলে আমি দুটো টেবিল দুটো চেয়ার পেয়ে যাবো। তাহলে যোগ করলে কত হচ্ছে 500, 505, 505 ইজ রাইট অ্যান্সার আমার, অপশন এ। তিন নম্বর অঙ্ক কি বলছে, বলছে 4 অঙ্কের একটি সংখ্যা যা এত 6 দ্বারা বিভাজ্য, তাহলে z এর সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান সব থেকে বড় মান দিয়েছে আমাকে, তাহলে কি সংখ্যাটা দিয়েছে 1 3 z 4, এটা 6 দ্বারা বিভাজ্য, তাহলে আমার z এর জায়গায় কত বসবে, অপশন দিয়েছে 7 4 3 1, 6 দিয়ে বিভাজ্য মানে কি, এটা 3 দিয়ে বিভাজ্য 2 দিয়ে বিভাজ্য, তো 2 দিয়ে বিভাজ্য আমার কি দেখতে হবে, যে লাস্টের সংখ্যা 2 দিয়ে বিভাজ্য, ঠিক আছে, তাহলে 3 দিয়ে বিভাজ্য যদি যায়, তাহলে 3 দিয়ে বিভাজ্য গেলে সাম অফ অল ডিজিট 3 এর ডিভিজিবিলিটি কত, সাম অফ অল ডিজিট ইজ ডিভাইডেড বাই 3, তাহলে এখানে 3 3 এর 4 4 4, সাম হচ্ছে 4 4 8, আমাকে কি বলেছে সব থেকে বড় এমন সংখ্যা 8, 1 আসলে এটাও আমার 3 দিয়ে বিভাজ্য যাবে, 1 যদি যোগ করি 8 এর সাথে 3 দিয়ে বিভাজ্য যাচ্ছে, 3 এর সাথে 3 দিয়ে 8 এর সাথে 3 করলে 8 3 11, এটা যাবে না, 8 4 12, এটা যাবে, 8 7 15, এটা যাবে, তাহলে সব থেকে বড় সংখ্যা মানে 3 দিয়ে আমার এটা যোগ করলেও যাচ্ছে সংখ্যা জেডে এটা একটা রাখলেও যাচ্ছে, 4 রাখলেও যাচ্ছে, 7 রাখলেও যাচ্ছে, কিন্তু আমাকে বলছে সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ কি 7, আমার অপশন এ ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল, সর্বোচ্চ বলেছে, সর্বনিম্ন বলে এক অ্যান্সার করতাম আমরা। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে, 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক সিম্পলিফিকেশন দিয়েছে, 0.5 ইন্টু 10.6, 0.5 ইন্টু 10.6 মাইনাস 0.2 1.4, 0.2 ইন্টু 1.4 ডিভাইডেড বাই 0.4, তাহলে কি ফার্স্টে আমরা কি জানি, বদমাস BODMAS ব্র্যাকেটস অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন, ব্র্যাকেটস অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন। সবার প্রথমে আমাদের কি করতে হবে, ভাগ বা গুণ, তা গুণ আমাদের এখানে কত দিয়েছে, এই দুটো গুণ, এই দুটো গুণ, তা গুণটা আমরা ফার্স্টে করব, গুণটা যখন ফার্স্টে করব তাহলে 0.5 মানে কত, হাফ, তো 10-এর হাফ, 10.6-এর হাফ কত 5.3, মাইনাস 0.2 14, 0.2 14 কত, 0.1 হচ্ছে 1.4, 0.2 কত 1.4, 0.14, তাহলে 0.28, 0.14, মানে 14 দুগুণে 28 আর 2 ঘর পর দশমিক, একই ব্যাপার, আর 0.4 নিচে। আচ্ছা, এখানে 30 পয়েন্টের পরে শূন্য আমরা ধরতেই পারি, তা 0.5 5.30 থেকে 0.28 বাদ দিয়ে গেলে কত থাকে 5.02, 5.02, এটা ডিভাইডেড বাই 0.4, তো পয়েন্ট যদি আমি কেটে দিই নিচে একটা 10 চলে আসবে আমার, কারণ উপরে 100 নিচে 100 আসবে এই দুটো শূন্য পয়েন্টের জন্য, আর এটার জন্য উপরে 10 কাটলে 10 আসবে, তো 4 দিয়ে যখন কাটবো 4 1 কে 4, 4 দুগুণে 8 2,
4 5 20, আবার 2 থাকছে, এরকমভাবে চলে যেতে থাকবে। 5 আর 5 চলে যেতে থাকবে না, পয়েন্ট দিতে হবে আমাকে। ফার্স্টে যখন 12 দেবো, 12 দিয়ে 20 থাকছে, 2 22, হাতে আমার 2, 5 দিয়ে কাটলে 20, হাতে আমার 2, এইখানে পয়েন্ট আসবে, তারপরে 5 এরকম চলতে থাকবে। তো আর একটা ঘর শূন্য আমাকে কমাতে হবে, তাহলে কি 12.5 চলতে থাকবে। অপশান 12.5, 12.5, অপশান এ ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? কি বোঝা গেল? যে কারেন্টটা এখনো আসেনি। ঠিক আছে, কারেন্ট ছাড়াই আমরা করব। আচ্ছা, একটি নল, আর একটা, এটা কত নম্বর অঙ্ক? 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলছে? একটি নল ট্যাঙ্কে 12 ঘন্টায় পূর্ণ করতে পারে, ঠিক আছে। আর একটি নল পূর্ণ ট্যাঙ্কটিকে খালি করতে পারে, আচ্ছা, 18 ঘন্টায়। যদি উভয় নল খোলা হয় তাহলে কত ঘন্টায় ট্যাঙ্কটি 1/3 পূর্ণ হবে? ইজি। এটা যদি, তাহলে যখন যোগ হয় তখন নিচে প্লাস হয়, আর বিয়োগের সময় মাইনাস হয়, তাহলে কত? 12 × 18 ডিভাইডেড বাই 12 আর 18 ডিভিশন 6, তাহলে কত? 18 দুগুণে 36। এটা 36 ঘন্টা লাগবে টোটাল পূর্ণ করতে, কিন্তু যখন 1/3 পূর্ণ করব তখন কত? 8 ডিভাইডেড বাই 3, তাহলে কত? 12। ঠিক আছে, তো এটা কিভাবে হলো কেসটা? কেসটা হলো কি, আমরা যখন দুটো নল থাকে এক্স এবং ওয়াই, আবার দুটো নল থাকে এক্স মাইনাস ওয়াই, মানে একটা এক্স এটা কি প্লাস ভরছে, এটাও প্লাস ভরছে, কিন্তু যখন এরকম থাকে এক্স এটা ভরছে এটা মাইনাস করছে, তখন আমরা যে ফর্মুলাটা লাগাই, দুটোই ভরার পাইপ, এটাও ভরার পাইপ এটাও ভরার পাইপ, দুটো মিলে কতক্ষণে ভরবে, তখন আমরা কি লাগাই? এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। আর যখন দুটো মাইনাস থাকে তখন আমরা কি করি, মানে একটা প্লাস একটা মাইনাস, একটা ভরছে একটা খালি করছে, তাহলে দুটো মিলে কতক্ষণে হবে, তখন কি থাকে? এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, এটা প্লাস এটা মাইনাস। সেটাই করেছি, যে একটা 12 ঘন্টায় ভরছে একটা খালি করছে, তাহলে ডিভিশন হবে, দুটোর মাইনাস হবে। যদি দুটোই ভরতো তাহলে প্লাস করে দুজনার একসঙ্গে কাজ বের করতাম। তো দুজনের কাজ করছে কতক্ষণে? দুজনের কাজ করতে লাগবে 36 ঘন্টা, যদি আমি ঘন্টা ধরি, কি ঘন্টা, হ্যাঁ ঘন্টাই আছে, তা 36 ঘন্টায় টোটালটা পূর্ণ হবে। তো বলছে আমাকে 1/3 কতক্ষণে পূর্ণ হবে, তাহলে 1/3 12 ঘন্টায় পূর্ণ হবে। অপশন বি, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কথা বলছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলছে, যে 5x -2 এবং 82 পরস্পর সম্পূরক কোণ। পরস্পর সম্পূরক মানে কি? সম্পূরক, সম্পূরক বা কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে কি? দুটো কোণের সাম x + y = 180, আর যদি এটা সাপ্লিমেন্টারি হয়, সাপ্লিমেন্টারি হলে দুটো কোণের মান কত? 90, x + y। আমাদের এখানে কি বলেছে? কমপ্লিমেন্টারি, রাইট। বাংলা ইংলিশ আমি গুলিয়ে ফেলছি। আচ্ছা, যাই হোক, দুটো কোণের মান এখানে 180 ডিগ্রি, সম্পূরক কোণ। তাহলে কি 5x - 2 + 82 = 180, দুটো কোণের যোগ। তো আমাকে কি বলেছে? এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান বেরিয়ে যাবে, এখান থেকে -2 একে মাইনাস করে দেবে, তাহলে 80। তাহলে 80টা এই পাশে গেলে কত হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, +80 যেহেতু আছে, তাহলে চলে থাকবে পরে আমার 100, আর এদিকে 5x, 5 দিয়ে কাটলে 20 বাড়ে, তাহলে x = 20। x কি আমরা ধরেছি? x কে, তাহলে x, এটাই অ্যান্সার, x = 20। অপশন বি ইজ রাইট অ্যান্সার।
সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি মানে কি? সাপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, সম্পূরক আর অসম্পূরক। আচ্ছা যাই হোক, নেক্সট কত নম্বর? 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলছে? তিনজন প্রার্থী একটি নির্বাচনে অংশগ্রহণ করেছে, যথাক্রমে 1036, 7044 এবং 12120 ভোট পেয়েছে। বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ ভোট পেয়েছে? তাহলে কি, তিনজন প্রার্থী আছে দাঁড়িয়েছে, তিনজনা ভোট পেয়েছে কিছু কিছু, তাহলে আমার টোটাল ভোটটা করতে হবে, এই তিনটেই যোগ করতে হবে, যোগ করে কি সব থেকে বেশি যে পেয়েছে, সাপোজ 2 সব থেকে বেশি পেয়েছে, তাহলে টোটাল তিনটে সংখ্যার যোগ আর এই 2 যা মানে যে সব থেকে বেশি পেয়েছে সে তারটা দিয়ে আমরা পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে। তা তিনটে সংখ্যার যোগ কত? 1036, 7044, 12000, 12000 আর 7000, 19000 আর 1000, 20000, 20000 আর এদিকে 120, 20000, 120 আর এদিকে 36 আর 44, 80, 20200, টোটাল 20000 ভোট, 20200 ভোট। তার মধ্যে সব থেকে বেশি যে পেয়েছে সেই বিজয়ী, 12120, 12120। তাহলে এটা কত পার্সেন্ট? তাই তো জিজ্ঞাসা করেছে, যে বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ ভোট পেয়েছে, রাইট? তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা, 202, 202, 6 দিয়ে করলে 6 দুগুণি 12, আবার 6 দুগুণি 12, 6 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে। তাহলে কত? 60%। 60% ইজ আমার রাইট অ্যান্সার। অপশন ডি, অপশন ডি আমার রাইট অ্যান্সার। ওকে, ইজি অঙ্ক এগুলো। আচ্ছা, নেক্সট কি বলছে? কত নম্বর? 8 নম্বর, সিম্পলিফিকেশন। কত দিয়েছে? -18 ব্র্যাকেটে -+6 ডিভাইডেড বাই 3 +5 তাহলে আমরা আবার কি জানি? বদমাস ব্র্যাকেটস অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। তাহলে ফার্স্টে আমরা কি করবো? ব্র্যাকেটের মতো থাক, ব্র্যাকেটের মধ্যে আমার কোনো কাজও নেই, -18 পড়ে আছে চুপচাপ। তাহলে তারপরে কি? অফও নেই, ভাগের কাজ আমাকে করতে হবে। তো ভাগ করলে কত? এখানে প্লাস, ভাগ করলে 2 আসছে, 2 + 5, আর ব্র্যাকেটে আমার -18 আছে। ব্র্যাকেট যখন তুলবো তখন কি -18 + 2 + 5 যোগ হয়ে যাবে অ্যাডিশন। ফার্স্টে অ্যাডিশন বা সাবট্রাকশন যে কোনো একটা করলেই হয়, আর এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হয়। কিন্তু এটা থাকলে এটা তুমি করতে পারবে না, যতক্ষণ এটা এই দুটো না থাকছে, এই দুটো থেকে যাচ্ছে, ততক্ষণ সাবট্রাকশন আসা গেলেই, মানে ভাগ আর গুণ থাকলে তার আগে তুমি যদি সাবট্রাকশন আর যোগ করো তাহলে ভুল হয়ে যাবে কেসটা। সবার প্রথমে এই দুটোকে সাল্টাতে হবে, তারপরে এই দুটোকে সাল্টাতে হবে, মানে এই দুটোকে কমপ্লিট করতে হবে, রাইট? তাহলে এটা কত? 5 আর 2 7 হয়ে যাচ্ছে, 7 দিলে কত? -11 চলে যাচ্ছে, -18 যেহেতু আছে, -11, এটাই অ্যান্সার, -11। অপশন বি ইজ রাইট অ্যান্সার। অপশন বি বাচ্চাদের অঙ্ক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে? 9 নম্বর, এই একটা বড়দের অঙ্ক আছে। 9 নম্বর কি বলছে? 400 থেকে 430 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কত? 400 থেকে 430 মৌলিক সংখ্যা মানে কি? প্রাইম নাম্বার, এর কোনো সূত্র নেই, ডাইরেক্ট আমাদের ভাঙিয়ে দেখতে হয়। 400 থেকে 430, তাহলে কি? সবার ফার্স্টে 400, 401, 402, 403, 404, 5, 6, 8,
409, 410, 411, পুরো 30 পর্যন্ত। 411, 12, 13, 14, 16, 417, 418, 419, 420, 421, 422, 423, 424, 425, 426, 427, 428, 429, 430। এইবার এর মধ্যে যদি আমি মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার দেখতে চাই তাহলে কি করতে হবে আমাকে? 430 পর্যন্ত যার যত স্কোয়ার, তো 430 পর্যন্ত কত স্কোয়ার থাকে আমার? 19 স্কোয়ার কত? 20 স্কোয়ার 400, 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার 400, তাহলে 20 মানে 21 পর্যন্ত আমাকে নিতে হবে। 21 স্কোয়ার কত? 441, 441 ঠিক আছে। তাহলে কি 2, 3, 41 পর্যন্ত মানে কি 19 পর্যন্ত, 21 পর্যন্ত যত প্রাইম নাম্বার আছে সেইগুলোকে দিয়ে আমরা দেখতে হবে যে ভাগ যাচ্ছে কোনটা, ভাগ যাচ্ছে কোনটা, ভাগ যাচ্ছে না। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, এই কটাই আছে। 23 তো ওইদিকে চলে যাচ্ছে। তাহলে এবার কি দেখবো যে 2 দিয়ে আমার সবার ফার্স্টে ভাগ যাচ্ছে। কাকে যাচ্ছে? 2 এর ভাগে কি আমার লাস্টে সংখ্যাটা 2 দিয়ে ভাগ গেলে আমার সেটা 2 দিয়ে চলে যাবে। তাহলে আমি যখন 2 দিয়ে দেখবো তখন 400 কাটা, এটা কাটা, প্রত্যেকটা সেকেন্ড ডিজিট আমার কাটা চলে যাবে। এইটা না, সরি, 411, 411 যাবে না, 411 থাকবে। 400 প্রত্যেকটা সেকেন্ড ডিজিট, 412, 414, 416, 418, 420, 422, 24, 26, 28, 30। তাহলে 2 দিয়ে চলে গেল। এরপরে 3-এর পালা। 3-এর আমার কি আছে? সাম অফ ডিজিট ডিভাইডেড বাই 3, তাহলেই আমার চলে যাবে। সাম অফ ডিজিট তাহলে দেখি, 4-এর আগে 5 যাচ্ছে না, 4, 3, 7 যাচ্ছে না, 4, 5, 9 এটা চলে যাচ্ছে, তার মানে এটা ভাগ চলে যাবে 3 দিয়ে। 7, 4, 11 যাবে না, 9, 4, 13 যাবে না। আচ্ছা, 4, 5, 6 এটা চলে যাবে, 4, 5 যাবে না, এটা 8, 5 আর 1 6, 6, 4, 10 এটা যাবে না, 4, 1 5, 7, 5, 12 এটা চলে যাবে 3 দিয়ে, 4 আর 1 5, তো 14 এটা যাবে না। আচ্ছা, তারপরে 4, 5, 6, 7, 4, 5, 6 এটা চলে যাবে 3 দিয়ে। আমি পরপর দেখছি, 5 দিয়ে আমি আগেই 5গুলো আমি কেটে দিতে পারতাম, কারণ এরপরে 5 আছে। আমি এগুলো মানে যেটা রুলস তো চলে না যদিও, তাও দেখতে হবে আমাদের। তাহলে 7, 2, 9 এটা, আচ্ছা 4, 2, 6 এটা 3 দিয়ে আমার যাচ্ছে। তাহলে যে কটা চলে গেল আমি মুছে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এই কটা আমার চলে গেল, এরকম ভাবেই দেখতে হবে, তাছাড়া কোনো উপায় এর, কারণ প্রাইম নাম্বারের কোনো উপায় নেই দেখার। তাহলে শুধুমাত্র 30টা সংখ্যা আমরা নিয়েছিলাম, তার মধ্যে 2 আর 3 দিয়ে এর ডিভাইজিবিলিটি দেখার পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা সংখ্যা পড়ে 20টা সংখ্যা আমার এই দুটো দিয়ে দেখা হয়ে গেছে। তাহলে আমরা এক্সামে যখন করব তখন ফার্স্টে 2 দিয়ে সংখ্যাগুলো আমরা নেবই না। 2 দিয়ে সংখ্যাগুলো নেওয়ার কোনো মানে নেই। তাহলে ডাইরেক্ট 30টা সংখ্যা থেকে আমার 15টা সংখ্যায় চলে আসবে। সেই 15টা সংখ্যার মধ্যে আমাকে দেখতে হবে। আর এরকম যে কোশ্চেনগুলো দেয়, এগুলো দেয় 20টা 15টা এরকম নাম্বারের, মানে দেখা যায় এই 20টা 15টার মধ্যে ডিভিজিবল কত তাড়াতাড়ি দেখতে পাচ্ছে, এটা দেখার জন্য। আচ্ছা, 3 দেখা গেছে, 5 দিয়ে যখন আমরা দেবো, 5-এর কি, 5 দিয়ে যখন আমরা দেখি তখন 5-এর ফর্মুলা হচ্ছে যে লাস্টে 5 থাকতে হবে বা 0 থাকতে হবে। তাহলে লাস্টে 5 কটার আছে? একটার আছে, দুটোর আছে, তাহলে এই দুটো আমার বাদ। এরপরে আমার দেখতে হবে 7 দিয়ে। তাহলে 7 দিয়ে ডাইরেক্ট দেখতে হয় যে ভাগ যাচ্ছে কিনা। 7-এর কি থাকে, যখন 7-এর 5টা সংখ্যা থাকলে শূন্য সুবিধা হয়। 7-এর কি ফার্স্টের 3টে এবং লাস্টের 2টো, মানে যখন এক্স ওয়াই জেড এ বি এরকম থাকে 5টা সংখ্যা, তখন এই 3টে থেকে এই দুটো মাইনাস করে যে সংখ্যাটা থাকে
সেটা যদি 7 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল, এটা হচ্ছে 7 এর নিয়ম। তো যেহেতু আমাদের এখানে 3টেই শুধুমাত্র আছে, তাহলে আমার 7 এর ডিভিজিবল দেখতে হবে আমাকে। তা 7 এর ডিভিজিবল কত? 7 দিয়ে এটা যাচ্ছে 35, 5 যাচ্ছে না, 35 যাচ্ছে না, 35 5 57 যাচ্ছে না, 35 59 যাচ্ছে না, 35 36 35 6 63, এটা চলে যাবে। 5 দিয়ে 7 দিয়ে 7 5 7 35, হাতে থাকবে আমার 6 63, 5 9 45, তাহলে এটা চলে গেল। আচ্ছা নেক্সট এটা 7 দিয়ে 36 69 যাচ্ছে না, 7 দিয়ে 71 যাচ্ছে না, 7 দিয়ে 77, এটা চলে যাবে। 7 5 7 35, হাতে 7 7 7 না 6 7 42, 6 7 42, 7 1 7, এটা চলে যাবে। তাহলে আমার কটা পড়ে থাকলো? 1 2 3 4 5 6, 6টা পড়ে থাকলো। 7 দিয়ে আমার দেখা হয়ে গেছে। এবার 11 দিয়ে দেখতে হবে যে 11 দিয়ে একটা ডিভিজিবল কিনা। তো 11 ডিভিজিবিলিটি আমরা কি জানি? 11 যে ডিভিজিবিলিটি সংখ্যা আমার এইটাই পড়ে আছে, 421টা এখানে লিখে দিই, 421। 11 যে ডিভিজিবিলিটি, 11 ডিভিজিবিলিটি কি? এক্স ওয়াই জেড এ বি যদি থাকে, তাহলে যেগুলো অড অপশনে আছে আর যেগুলো মাইনাস, আর যেগুলো ইভেন অপশনে আছে, তার মানে এক্স প্লাস জেড প্লাস বি মাইনাস ওয়াই প্লাস এ এর মান হতে হবে কি 0 বা 11 দিয়ে ডিভিজিবল। তাহলে এবার দেখি 4 আর 1 5, 4 আর 3 7, 7 4 11, 7 4 11, এটা 11 দিয়ে যাবে, যেহেতু 7 4 11 এই দুটো অড ডিজিট আছে। 7 4 11, 11 থেকে 0 মাইনাস করলে কত? 11ই পড়ে থাকছে, তাই 11 তো 11 দিয়ে ডিভিজিবল, তাহলে এটা আমার যে চলে যাবে 11 দিয়ে, রাইট? তাহলে কত হচ্ছে এখানে? 11 দিয়ে যখন দেবো 33 আর 7 পড়ে থাকবে 77, মানে 3 দিয়ে যাবে, তারপরে 7 দিয়ে যাবে, 37 ইকুয়াল টু 11 দিয়ে, তাহলে এটাও আমার ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে আছে কত? 1 2 3 4 5, 11 দিয়ে আর যাবে 4 1 5 মাইনাস 2, 9 4 13 থেকে 11 12, এটাও যাবে না। তাহলে এবার 13 দেখতে হবে। 13 39 যাচ্ছে না, 39 13 পড়ে থাকছে, এটা চলে যাবে। 13 দিয়ে 3 13 39, 1 পড়ে থাকবে, তাই তো 13 ইন্টু 31 ইন্টু 403, তাহলে 13 আমার দেখা হয়ে গেল। 13 আর যাচ্ছে 39 31 পড়ে থাকবে, এটা 39 29 পড়ে থাকবে, এটাও যাবে না, এটাও যাবে না। আচ্ছা 17 দিয়ে দেখতে হবে এবার আমাকে। 17 দুগুণে 34, 6 61 যাচ্ছে না, 34 6 7 8 81 যাচ্ছে না, 17 দুগুণে 34, 6 69 যাচ্ছে না, 34 7 79 যাচ্ছে না। 19 দিয়ে 38 21 যাচ্ছে না, 38 41 যাচ্ছে না, 38 29 যাচ্ছে না, 38 39 যাচ্ছে না। তাহলে কি এই 4টে সংখ্যাই আমার পড়ে আছে, যেটা কোনোটা দিয়েই আমার গেল না, একটা দিয়েও গেল না, সবকটাই আমার দেখা হয়ে গেছে। তাহলে এই 4টি সংখ্যাই পড়ে থাকবে যেটা প্রাইম। বা মৌলিক, বোঝা গেল? তাহলে অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার, যে 4টি সংখ্যা আমার পড়ে থাকবে, মানে 4টি মৌলিক সংখ্যা আছে এর মধ্যে। ঠিক আছে, ওকে। আচ্ছা নেক্সট 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি বলছে? 10 নম্বর অঙ্ক বলছে সার্টস অ্যান্ড ইন্ডাইসেস। কি দিয়েছে? যে 10 এর পাওয়ার 150, 10 এর পাওয়ার 150 ডিভাইডেড বাই 10 এর পাওয়ার 146, 10 এর পাওয়ার 146। তাহলে আমরা কি জানি যে সার্টস অ্যান্ড ইন্ডাইসেসে m টু দি পাওয়ার x যদি থাকে আর সেম m টু দি পাওয়ার y যদি থাকে, তাহলে আমরা কি জানি m x মাইনাস y হয়ে যায়। তা সেটাই আমরা এখানে করব। 10 টু দি পাওয়ার 150 আছে আর 10 টু দি পাওয়ার 156 আছে, তাহলে কি এটা
বেস সমান আছে মানে 10টা কমন চলে আসবে, আর এটার থেকে এটা মাইনাস হবে, 150 মাইনাস 146 কত পড়ে থাকবে 4, 10⁴ পড়ে থাকবে, 10⁴, চারটে শূন্য, অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? 10টা অঙ্ক আজকে আমরা করলাম। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। জয় হিন্দ।